একসময় কম্পিউটার বলতে বোঝাতো একটি বড় ষড়যন্ত্র যা ধীরে ধীরে আমাদের টেবিলের উপর এসেছে, তারপর একেবারে আমাদের হাতের মুঠোয়। কিন্তু প্রযুক্তি থেমে নেই। এবার বিজ্ঞানীরা এমন এক বিস্ময়কর যন্ত্র তৈরি করছেন যা সাধারণ কম্পিউটারের কাজের সময়, গতি ও ক্ষমতার সকল ধারণা বদলে দিতে পারে। এর নাম কোয়ান্টাম কম্পিউটার। কোয়ান্টাম কম্পিউটার আমাদের পরিচিত ক্লাসিক্যাল কম্পিউটারের তুলনায় লাখো গুণ বেশি শক্তিশালী হতে পারে। কোয়ান্টাম মেকানিক্সের অদ্ভুত নিয়মকে ব্যবহার করে এইসব যন্ত্র একসঙ্গে হাজারো হিসেব করতে পারে, যেসব সমস্যা সাধারণ কম্পিউটারের পক্ষে সমাধান করাটা ছিল প্রায় অসম্ভব। এই প্রযুক্তি কেবল ভবিষ্যতের একটি সম্ভাবনা নয়, বরং ইতোমধ্যেই গবেষণাগারে কোয়ান্টাম কম্পিউটারের যাত্রা শুরু হয়ে গেছে। কোয়ান্টাম কম্পিউটার আসলে কি এবং এসব উচ্চ ক্ষমতা সম্পন্ন মেশিন কিভাবে কাজ করে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। 20 শতকের শুরুর দিকে যখন বিজ্ঞানীরা পারমাণবিক কণা ও তাদের আচরণ নিয়ে গবেষণা করতে শুরু করেন, তখন থেকেই মূলত কোয়ান্টাম কম্পিউটারের যাত্রা শুরু হয়। সে সময় পদার্থবিজ্ঞানের এক নতুন শাখা কোয়ান্টাম মেকানিক্স বিজ্ঞানীদের সামনে বিস্ময়ের দরজা খুলে দেয়। 1900 থেকে 1930 সালের মধ্যে ম্যাক্স প্লাঙ্ক, আলবার্ট আইনস্টাইন, নিলস বোর, ভের্নার হাইজেনবার্গের মতো বিজ্ঞানীরা আবিষ্কার করেন অণুপরমাণু স্তরের জগৎটা একেবারে আলাদা নিয়মে চলে। এই নিয়মগুলোই পরবর্তীতে কোয়ান্টাম কম্পিউটারের ভিত্তি করে দেয়। কম্পিউটার বিজ্ঞানে কোয়ান্টাম ভাবনার প্রথম বড় অবদান আসে 1980 সালের দিকে। 1981 সালে বিখ্যাত পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান বলেন, "নেচার ইজন্ট ক্লাসিক্যাল, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু মেক আ সিমুলেশন অফ নেচার, ইউড বেটার মেক ইট কোয়ান্টাম মেকানিক্যাল।" অর্থাৎ প্রকৃতি নিজেই কোয়ান্টাম রীতিতে চলে, তাই প্রকৃতিকে সঠিকভাবে বুঝতে হলে আমাদের কোয়ান্টাম যন্ত্র লাগবে। এই চিন্তা থেকেই শুরু হয় কোয়ান্টাম কম্পিউটিংয়ের ধারণাগত পথ চলা। 1994 সালে মার্কিন গণিতবিদ পিটার শোর একটি অ্যালগরিদম তৈরি করেন যেটি কোয়ান্টাম কম্পিউটার দিয়ে বড় বড় সংখ্যা ভেঙে ফেলার উপায় দেখায়। এই সংখ্যাগুলো ভাঙা যায় না বলেই আজকের সব ইন্টারনেট নিরাপত্তা ব্যবস্থা টিকে আছে। পিটার শোর দেখিয়েছেন, যদি কোয়ান্টাম কম্পিউটার বানানো যায় তবে বর্তমানের সকল সাইবার নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়বে। এরপর 1996 সালে লাভ গ্রোভার এমন একটি কোয়ান্টাম অ্যালগরিদম তৈরি করেন যা দিয়ে কোনো ডাটাবেজের ভেতর থেকে অত্যন্ত দ্রুত তথ্য খুঁজে বের করা যায়। এসব তাত্ত্বিক অগ্রগতি কোয়ান্টাম কম্পিউটারের ভবিষ্যৎ ব্যবহার সম্পর্কে নতুন আশা জাগায়। বর্তমানে আমরা যেসব কম্পিউটার ব্যবহার করি সেগুলোকে বলে ক্লাসিক্যাল কম্পিউটার। এগুলো 0 এবং 1 এই দুইটি ডিজিট নিয়েই সব হিসাব নিকাশ করে। একে বলা হয় বিট। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার এর থেকে এক ধাপ এগিয়ে। একটি কোয়ান্টাম কম্পিউটারের মস্তিষ্ক হল কিউবিট। এটিও ক্লাসিক্যাল কম্পিউটারের বিটের মতো কিন্তু অনেক বেশি শক্তিশালী। কিউবিট একসাথে 0 এবং 1 দুই অবস্থাতেই থাকতে পারে, যার মানে হলো এটি একসাথে বহু হিসেব করতে পারে। তাছাড়া কিউবিটের মধ্যে এনট্যাঙ্গেলমেন্ট নামের আরেকটি আশ্চর্য বিষয় কাজ করে। এর মানে হলো একটি কিউবিটে যা ঘটে সেটি আরেকটি কিউবিটেও প্রভাব ফেলে, এমনকি তারা আলাদা জায়গায় থাকলেও। এই বিষয়টি কোয়ান্টাম কম্পিউটারকে আরও দ্রুত ও জটিল কাজ করতে সাহায্য করে। এই প্রযুক্তির পেছনে রয়েছে কোয়ান্টাম মেকানিক্সের মতো পদার্থবিজ্ঞানের এক জটিল কিন্তু আশ্চর্য জগৎ। বস্তুর কোয়ান্টাম অবস্থায় কণাগুলো অদ্ভুতভাবে আচরণ করে। গবেষকরা বুঝতে পারলেন, এই কণাগুলোর আচরণ যদি আমরা কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে সেই শক্তিকে ব্যবহার করে তৈরি করা যাবে এক নতুন ধরনের কম্পিউটার, যেটা হাজার বছরের গণনা কয়েক মিনিটে করে ফেলতে পারবে। 2000 সালের পর থেকে IBM, গুগল, মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্টরা কোয়ান্টাম প্রযুক্তিতে বিনিয়োগ করতে শুরু করে। 2011 সালে কানাডা ভিত্তিক D-Wave প্রথম বাণিজ্যিকভাবে কোয়ান্টাম সদৃশ কম্পিউটার তৈরি করে, যদিও সেটি তখনও পুরোপুরি কোয়ান্টাম কম্পিউটার ছিল না। 2019 সালে গুগল ঘোষণা করে তারা কোয়ান্টাম সুপ্রিমেসি অর্জন করেছে। তারা দাবি করে তাদের কোয়ান্টাম কম্পিউটার সিকামোর এমন একটি সমস্যা সমাধান করেছে যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারও করতে পারত না। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ এবং প্রতিষ্ঠান কোয়ান্টাম কম্পিউটার নিয়ে গবেষণায় ব্যস্ত। চীন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপ এই প্রযুক্তির দৌড়ে এগিয়ে থাকতে ব্যাপক কাজ করে যাচ্ছে। তবে কোয়ান্টাম কম্পিউটার এখনও মূলত গবেষণাগারে পরীক্ষামূলক পর্যায়েই রয়েছে। তবুও বিজ্ঞানীরা আশাবাদী যে আগামী 10 থেকে 20 বছরের মধ্যে কোয়ান্টাম কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে।
এখনও পর্যন্ত কোয়ান্টাম কম্পিউটার গবেষণাগারে সীমাবদ্ধ থাকলেও নিকট ভবিষ্যতেই এটি আমাদের জীবন পাল্টে দিবে। কোয়ান্টাম কম্পিউটার বাস্তবে রূপ নিলে নতুন নতুন ঔষধের উপাদান আবিষ্কারে এটি কয়েক মাসের কাজ কয়েক ঘন্টায় করে ফেলতে পারবে। কারণ বর্তমানে কোনো একটি প্রোটিন বা রাসায়নিক অণুর আচরণ বোঝার জন্য লাখ লাখ ডলার খরচ করেও বছরের পর বছর অপেক্ষা করতে হয়। কোয়ান্টাম কম্পিউটার সেই অণুপরমাণুর আচরণ সিমুলেট করে মাত্র কয়েক ঘন্টায় সম্ভাব্য ঔষধ তৈরি করতে পারবে। ফলে ক্যান্সার, আলঝেইমার বা কোভিডের মতো নতুন রোগের চিকিৎসা আবিষ্কারে কোয়ান্টাম কম্পিউটার হতে পারে যুগান্তকারী সমাধান। কোয়ান্টাম কম্পিউটারের মাধ্যমে বাস্তবের চেয়ে অনেক বেশি নিখুঁত ও বহু আগে থেকেই বিপদ শনাক্ত করার মতো আবহাওয়ার পূর্বাভাস তৈরি করা যাবে। সাইক্লোন, ভূমিকম্প কিংবা জলোচ্ছ্বাস এইসব প্রাকৃতিক দুর্যোগ আগেভাগে সঠিকভাবে বুঝতে হলে কোটি কোটি ভ্যারিয়েন্ট বিশ্লেষণ করতে হয়। কোয়ান্টাম কম্পিউটার এই বিশ্লেষণকে বাস্তবের চেয়েও দ্রুত করতে পারে। জটিল গাণিতিক সমস্যার সমাধান, বিশেষ করে ব্যাংকিং ও সাইবার নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বড় বড় প্রাইম নাম্বার বের করে কোয়ান্টাম কম্পিউটার ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। কোয়ান্টাম কম্পিউটার মহাকাশে ব্ল্যাক হোল, ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি ইত্যাদির আচরণ বুঝতে সাহায্য করবে। এমনকি নতুন গ্রহে প্রাণের অস্তিত্ব খোঁজার সম্ভাবনাও অনেক বাড়িয়ে দেবে। তাছাড়া কোয়ান্টাম কম্পিউটারের শক্তি এআই ও মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে দিবে। বর্তমানে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক কাজ করতে পারলেও তাদের ক্ষমতার সীমা রয়েছে। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার দিয়ে এআইকে এমন জটিল চিন্তা করানো যাবে যা আগে কল্পনাও করা যেত না। উদাহরণস্বরূপ, এআই ব্যবহার করে ভবিষ্যতের অর্থনীতির ধাক্কা আগে থেকেই বোঝা যাবে। গুগলের কোয়ান্টাম কম্পিউটার সিকামোর মাত্র 200 সেকেন্ডে এমন একটি সমস্যার সমাধান করেছে যা বিশ্বের শক্তিশালী সুপার কম্পিউটার 10,000 বছরেও করতে পারত না। কোয়ান্টাম প্রযুক্তির কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন প্রযুক্তি এমনভাবে এনক্রিপশন তৈরি করতে পারে যা কেউ চুরি করার চেষ্টা করলেই ধরা পড়ে যাবে, কারণ কোয়ান্টাম তথ্য পর্যবেক্ষণ করলেই তা পরিবর্তিত হয়ে যায়। কোয়ান্টাম কম্পিউটার শুধু নতুন ধরনের প্রযুক্তি নয়, এটি জ্ঞানের এক নতুন ধারা যা আমাদের গোটা সভ্যতাকে নতুন করে সাজিয়ে দিতে পারে। বিজ্ঞানীরা বলছেন, যারা এই প্রযুক্তিতে আগে দখল নিতে পারবে ভবিষ্যতে তারাই থাকবে পৃথিবীর নেতৃত্বের আসনে। কোয়ান্টাম কম্পিউটারের সাথে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যুক্ত হবে, তখন বর্তমান বিশ্বের বহু প্রতিষ্ঠিত ধারণাই আমূল বদলে যাবে। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হল বিদ্যুৎ আবিষ্কারের পর সবচেয়ে প্রভাবশালী প্রযুক্তি। বর্তমান সময়ে যদি আপনি অন্যদের চেয়ে এগিয়ে থাকতে চান এবং ভবিষ্যতেও পিছিয়ে পড়তে না চান, তাহলে আপনাকে অবশ্যই এআই শিখতে হবে। আপনাদের এআই শেখার যাত্রা সহজ করতে কিভাবে একাডেমি নিয়ে এসেছে এআই দক্ষতা কোর্স। আপনি যদি দৈনন্দিন কাজগুলোকে আরও সহজ করতে চান অথবা আপনার চাকরি বা ব্যবসায় 10 গুণ উন্নতি করতে চান, তাহলে এই কোর্স আপনার জন্য। ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন। কিভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।